जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। दुर्गा पूजा गেল, আমরা দুর্গা পূজা এবং কালী পূজার মধ্যখানে আছি। সেই অবস্থায় আমরা দুর্গা পূজা এবং কালী পূজার যে একটা ক্ষণ বইছে, সেই ক্ষণে আমরা আধ্যাত্ম প্রসঙ্গ ভাব আদান প্রদান করব। এখনো শুভ বিজয়া চলছে, তাই আমি সকলকে জানাই শুভ বিজয়ার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। প্রত্যেক মঙ্গলবারের মতন আমরা আবার ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা শারদা এবং স্বামীজির অশেষ কৃপায় একসঙ্গে মিলিত হয়েছি। আজকের আমাদের প্রসঙ্গ আছে আধ্যাত্ম প্রসঙ্গ। আধ্যাত্ম প্রসঙ্গ মানে কি? সব জিনিসেরই যদি আমরা সাদা দেখি তাহলে তার অপোজিট কি? কালো। সব জিনিসেরই বিপরীত আছে। খুব ভালো মানুষ যদি বলি, তার অপোজিট মানুষও আছে, খুব মন্দ মানুষ। তাই সব জিনিসের যখন বিপরীত আছে, আধ্যাত্মিকতারও মধ্যে দিয়ে যদি আমরা যাই, আমরা দেখব কোনো মানুষ আধ্যাত্মিক, কোনো মানুষ আধ্যাত্মিক নয়। কোনো মানুষ ধর্মপথে চলতে চায়, কোনো মানুষ ধর্মপথে চলতে চায় না। কিন্তু আসলে আমরা যখন জন্মগ্রহণ করি, মনুষ্য জন্মগ্রহণ দুর্লভ। এই দুর্লভ মনুষ্য জন্ম যখন আমরা পাই, তখন আমরা কেউই অধার্মিক নয়, সবাই ধার্মিক। কিন্তু আমরা যে কথা দিয়ে মাতৃগর্ভ থেকে এই জগতে আসি, যে 10 মাস 10 দিন যে কষ্ট আমরা মাতৃগর্ভে পাই, তখন আমরা হাত জোর করে প্রার্থনা করতে থাকি যে আমাকে ভূমিষ্ঠ করো, আর কষ্ট দিও না। আমি তোমার দেখা এবং তোমাকে লাভ করার জন্য আমার জীবনের উদ্দেশ্য। সেই একটা প্রার্থনা করতে করতে আমরা জন্মগ্রহণ করি। কিন্তু আমরা যেইমাত্র জন্মগ্রহণ করি, কি হয় না, আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? না, মহামায়ার জন্য। এই মহামায়া আবৃত্ত করে নেয় আমাদের। তখন আমাদের আত্মা যেটা আছে, যা কিনা ব্রহ্মস্বরূপ, আমাদের ভেতরে যে ঈশ্বরের যে পাওয়ারটি আছে, আত্মন, সেইটা কি হয়, আমাদের সংস্কার থাকে তো, পূর্ব জন্মের সংস্কার, সেই সংস্কার অনুযায়ী আমরা চলতে থাকি। এইবার আমাদের যুদ্ধ চালু হয়। সেই যুদ্ধে কেউ জগতের মান সম্মান সম্পত্তির জন্য যুদ্ধ করে, কেউ জগতের মান সম্মান সম্পত্তির সঙ্গে যেমন যুদ্ধ করে, কিন্তু সে জানে এই যুদ্ধে যে আমি জয়ী হয়েছি, সে একমাত্র ভগবানের জন্য। আমার যে এত সম্পত্তি, ঈশ্বরের জন্য। আমার এত মান সম্মান, ঈশ্বরের জন্য। তাহলে তার নিজস্ব কর্তাবোধটি নেই। সে মনে করছে যে তিনি কর্তা, আমি অকর্তা, আমার যা কিছু আছে সব কিছুই তিনি। এটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের প্রথম লক্ষণ। আমরা প্রথমে এই কথামৃত যদি দেখি, ঠাকুর কিন্তু প্রথমেই বলছে যে আমি কর্তা। এই ভাবটি থেকে যখন আমরা ঈশ্বর কর্তা জানব, আমরা আধ্যাত্মিক জগতে প্রবেশ করলাম। এই জগৎকে যদি আমরা দেখি, জগৎকে দুটি ভাগে ভাগ করি। দেখুন, এই জগতে যত আধ্যাত্মিক মানুষ আছে, তাদের ভাব আলাদা। তারা কি জানে যে আমি জীবনেও যদি কারোর কোনো উপকারে না আসতে পারি, কারোর ক্ষতি করব না।
কিন্তু আধ্যাত্মিক জগতের ঠিক অপোজিট মিনিংয়ে যে এই জগতে, জগৎ সংসারে, এই পৃথিবীতে যারা আছে তারা দেখবেন সব সময় মানুষের ক্ষতিই করে যাচ্ছে। কি করে মানুষকে ঠকিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে নিজেরা বড় হব, মান সম্মান সম্পত্তি পাওয়ার সংগ্রহ করব, সেই দিকেই ছুটছে। তাহলে আমরা দুটো ভাগে জগৎকেও ভাগ করছি। আমাদের প্রতিটা মানুষের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছে তিনটি গুণ বর্তমান। কি কি? সত্য, রজ, তম। এবং এই তিনটি গুণের ভিন্ন স্বভাব হয় এবং এটি ভক্তদের যে পার্ট, মানে এই যে জগতের মানুষগুলোকে যদি দুটো ভাগে ভাগ করি আমরা, তাহলে ওই পোর্শনের মানুষগুলোকে আমরা ছেড়েই দিচ্ছি। আমরা যদি আমাদের দিকটায় যাই আধ্যাত্মিক জগতে, সেখানে আমাদের একটা নাম আর রূপ আছে। প্রথম নামটা কি না, প্রথম নামটা হচ্ছে আমরা ভক্ত। কে কার ভক্ত এটা বড় কথা নয়, আমরা ভক্ত। ভক্ত মানে কি? যে বলছে না ভাগবত ভক্ত ভগবান, অর্থাৎ এই তিনে এক, একে তিন। যে ঈশ্বরের কথা শুনতে ভালোবাসে এবং ঈশ্বরের কথা শুনতে শুনতে ঈশ্বরকে প্রেম করে ফেলে, ভালোবেসে ফেলে, তাহলেই সেই মানুষটি আধ্যাত্মিক। এবার আধ্যাত্মিকতার আমাদের একটা স্টেজ শুরু হয়। প্রথমে আমরা তমগুণী লক্ষণ থাকে। তমগুণী মানুষের লক্ষণ কেরাম না, যারা তমগুণী ভক্ত হয় তাদের অহংকার থাকে, তাদের নিদ্রা থাকে, তাদের বেশি ভোজন খাই করে, তাদের কাম ক্রোধ অনেক বেশি থাকে। এগুলি হচ্ছে তমগুণীর লক্ষণ। আর রজগুণীর লক্ষণ কেরাম না, রজগুণীরা হচ্ছে তারা বেশি কাজে জড়িয়ে ফেলে নিজেকে। তারা দেখবেন যে জামা কাপড় পরবে সবসময় ফিটফাট পরবে, তাদের বাড়ি, তাদের ঘর ধর বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চাই। বৈঠকখানায় বড় বড় ছবি, কুইন আইনের ছবি, রাজার ছবি, নানা রকম আসবাবপত্র দামি দামি, এইগুলো করে। এবং ঈশ্বর চিন্তা করে এরা, রজগুণীরা। এবং ঈশ্বর চিন্তাটা করে সেটাও রজগুণ ভাবে। ঈশ্বর চিন্তা করে এরা চেলি গরদের কাপড় পরে, গলায় মালা, মোটা রুদ্রাক্ষের মালা পরে। আবার এইরকম রজগুণী ভক্ত আছে রুদ্রাক্ষের মধ্যিখানে একটা করে সোনার বলও দেখা যায় তাদের। আর সত্যগুণী মানুষ কিরম হবে না, সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত, সে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, এটাই বড় কথা। বেশি আহার, বেশি তার ঔজ্জ্বল্য থাকবে না। রোজগার একটা করলো, মোটামুটি পেট চলে যাবে, জীবন ধারণ সে করবে খুব সাধারণ। এবং সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সত্যগুণী মানুষদের, তারা কোনোদিন তোষামদি ধন রোজগার করে না। তোষামত করে যে পয়সা রোজগার করবে, অর্থ রোজগার করবে, তারা এরাম কখনো হয় না, তোষামদি করে না। এবং তার ছেলে মেয়েদের জন্য যে পোশাক কেনে, সেগুলোও তারা মোটামুটি, যেটা না কিনলে নয় সেগুলোই কেনে। তারা মান সম্ভ্রমের জন্য সত্যগুণী মানুষ এত ব্যস্ত হয়ে পড়ে না, হলে হবে। কিন্তু সত্যগুণী মানুষের সবচেয়ে চাহিদা কি? সত্যগুণী মানুষ যখন বুঝবো যে আমরা রজগুণ থেকে সত্যগুণে প্রবেশ করছি, আমরা নিজেরাই বুঝতে পারবো, নিজেরাই নিজেদের ঘড়ির কাঁটাটা মিলিয়ে নিতে পারবো কি জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে আমাদের রজগুণের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা ভাব আসবে। কি ভাব না, আমাদের ঈশ্বর চিন্তা করতে ভালো লাগবে। দান ধ্যান এই সমস্ত আমরা খুব গোপনে গোপনে করতে থাকবো, লোকে টের পাবে না। মশারির মধ্যে বা বাড়ির কোণে বা ছাদে উঠে আমরা একটু ঠাকুরের নাম জপ ধ্যান করব। এই রকম ভাব তাদের মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। বদ্ধজীব যারা থাকে তারা সাধারণত তমগুণী হয়। এই বদ্ধজীবের মতন আমরা থাকবো না। ঠাকুর কথামৃতে খুব বারবার বলছে, এই কথাটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে শোনা উচিত। ঠাকুরের প্রথম প্রেসক্রিপশন যে বদ্ধজীব কেরাম হয়, আমরা এরম হব না।
বলছে বদ্ধজীব যারা হয়, ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন যে মৃত্যুকালেও তারা সংসারের কথাই বলে। বাইরে বাইরে হয়তো লোক দেখিয়ে মালা জপ করে, গঙ্গা স্নানও করে মাঝে মাঝে। ঠাকুর বলিতেছেন যে তারা তীর্থ অনেক করে, হয়তো কারুর কারুর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হয়েই গেছে, কিন্তু সংসারে আসক্তি যায়নি। এরা হচ্ছে বদ্ধজীব। যাই করুক না কেন, সংসারের থেকে মনটাকে আমাদের তুলতে হবে। মনটাকে আমরা কি রঙে ছোপাবো? একটা সাদা ধুতি যদি আমরা নিই, ঠাকুর বলছেন যে, ঠাকুরের উদাহরণ আছে, যদি 5টি রঙের গামলা থাকে, ওই সাদা ধুতিটিকে আমরা, সাদা কাপড়টিকে, থানটিকে যে গামলায় ছোপাবো, গামলায় যে রং আছে সেই রং লাগবে। আমাদের মনটা যদি বিষয় আসক্ত থাকে, তাহলে আমরা হাজার জপ ধ্যান মালা জপ করি, গঙ্গা স্নান করি আর তীর্থেই যাই, কি হবে? কিছু হবে না। তাই ঠাকুর প্রথমেই আমাদেরকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার আগে দুয়ারে, সরকার বলে না, সেই ঠাকুর হচ্ছে দুয়ারে আধ্যাত্মিকতায় দাঁড়িয়ে থেকে বলছেন যে বদ্ধজীব হইও না। বলছে যে আমাদের মধ্যে যেন বদ্ধজীবের কোনো লক্ষণ না থাকে। মৃত্যুকালে আমাদের যেন কোনো সময় সংসারের জন্য চিন্তা না হয়, ঈশ্বরের পাদপদ্ম চিন্তা যেন আসে। মনটাকে আমরা আমাদের ইষ্টের রঙে ছোপাবো। সংসার করব, সব করব, কিন্তু মনটা তার চরণে থাকবে। গীতায় আছে, আমরা মৃত্যুকালে যখন যা মনে করব, পরলোকে আমরা তাই হব। আমরা জানি, এটা অনেকেই জানি, কিন্তু জেনেও যেন এই ঈশ্বরের মায়ায় বলুন বা সংসারে মনকে আসক্ত করে রাখার জন্য আমরা ভুলে যাই। আমরা জানি সবাই, ভরত রাজা হরিণ চিন্তা করেছিল বলে অত কিছু ঈশ্বর চিন্তা করার পরেও দেহত্যাগ করার পর হরিণ হয়ে জন্ম নিয়েছিল। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে আমাদের ঈশ্বর লাভ হবে, আর এই সংসারে বারবার ঘুরে ফিরে আসতে হবে না। এই ছোট দুটি কথা কিন্তু এই আধ্যাত্মিকতার দুয়ারে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ প্রথমেই বলছেন। জীব ঈশ্বর চিন্তা করে, শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং আমরাও জানি, আমরা সবাই ভগবানের চিন্তা করি, কিন্তু আমাদের কি নেই? আমাদের অভাবটা কি? আমি ভাত রাঁধতে জানি, আমার কাছে গ্যাসও আছে, কিন্তু ভাতটা আমি খাবারের সময় বা খুব খিদে যখন পেয়েছে, ভাতটা আমি রান্না করতে পারছি না। কেন? কিসের অভাব? দেখছি হাঁড়িতে চাল নেই, চালের অভাব। সেইরকম আমরা সবাই ঈশ্বর চিন্তা করি, আমি আপনি সবাই করি, এতে কোনো সন্দেহ নেই। এটা অবশ্যই আমরা সবাই ঈশ্বর চিন্তা করছি, এবং ঈশ্বর চিন্তা করার জন্যই আমরা এই শুভ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ মাসিশ্রী মায়ের অশেষ কৃপায় মিলিত হয়েছি। কিন্তু অভাবটা কোথায়? অভাব হচ্ছে আমাদের ঈশ্বরে পূর্ণ বিশ্বাস নেই, নির্ভরতা নেই। এই ঈশ্বরে পূর্ণ বিশ্বাস এবং নির্ভরতাটাই আমাদের সংসার আসক্ত মন থেকে উদ্ধার করতে পারে, এবং এটা থেকে জীব অর্থাৎ আমরা মানুষরা মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করতে বাধ্য হব। কারণ ঈশ্বরে বিশ্বাস এবং নির্ভরতা এলে মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে, এই কামিনী কাঞ্চনে মন আসক্ত থাকবে না। আমি সব করব, কিন্তু আমি আসক্ত হব না। মানে আমি, ডাক্তাররা দেখবেন যখন আপনাকে দেখে হাতে গ্লাভস পরে নিয়ে দেখে, মানে ওই রুগীর জার্মটা তিনি নিচ্ছেন না। একটা রুগী দেখা হয়ে যাওয়ার পর গ্লাভসটা খুলে আবার ফেলে দিচ্ছে। আমাদেরও এই ঈশ্বরের ভক্তিটা পাকিয়ে, ঈশ্বরের ভক্তি, পাকা ভক্তি মানে কি?
না আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস আর নির্ভরতাটা যত পাকা করব, ভক্তিটা তত পেকে যাবে, সেই তখন ওই ভক্তিরূপ গ্লাস পরে আমরা সংসার বা বিজনেস বা যে কোনো কাজ করলে বাড়িতে ঢোকার আগে গ্লাভসটা ফেলে দিয়ে চলি, ঘরে ঢুকবো। তাহলে আমি সারাদিন বিজনেসে প্রবলেম ভোগ করলাম, তার জার্মটা থাকবে, কিন্তু আস্তে 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 আমি যত ঈশ্বরের দিকে মনটা নিয়ে যাব, সেইটা আমি আস্তে আস্তে ভুলতে থাকব। আর আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস নির্ভরতা এলে কি হবে, এই জগতে এত প্রবলেম আছে না, প্রবলেমের শেষ নেই। সে আমরা সবাই, প্রবলেম যে নেই তা নয়, মনুষ্য জীবন ধারণ করা মাত্রই আমরা মহামায়ার আবহে আবৃত হয়ে যাই। তো তাই আমরা সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, সাধু, সকলেরই সমস্যা আছে। কিন্তু সমস্যাটা নিয়ে আসক্তিতে জড়িয়ে পড়ে না তারাই, যারা তাদের ভক্তির তাকে পাকিয়েছে। তারা মনে করে যে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। সারাদিনে এত থাপ্পড় খেলাম, এত থাপ্পড় খেলাম, এত দুঃখ পেলাম, এত প্রবলেম দিয়ে এলাম, এটি আমাদের ভাবতে হবে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের শুকনো পাতাটা নড়ে না। তার ইচ্ছায় হয়েছে। হয়তো কালকে যখন আবার সেই বিজনেসের কাজে বা সংসারের কাজে লিপ্ত হব, দেখবো এই সমস্যাটা নেই। কেন এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। ওই এক চিন্তা যদি আমরা সেটা নিয়ে করে যাই, তাহলে কি হবে, আমাদের মধ্যে দুঃখ এবং কষ্ট বাড়তে থাকবে। ঈশ্বরে বিশ্বাস যার যত কম, তার কর্মভোগ তত বেশি। আর ঈশ্বরে বিশ্বাস যার নাই, সেই জন্যই তার কর্মভোগটা বেশি হচ্ছে। এটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সংসারে আমরা শুধু ভোগের দিকটাই দেখি, আর একটা দিক আছে, কিন্তু সব জিনিসের যে অপোজিট আছে বললাম না, আর একটা দিক যে আছে সেটি আমরা বড় দেখি না বলেই এত কষ্ট। এই ভোগ বাসনা সব কিছু ভুলিয়ে দেয়, কিন্তু কি না আমাদের মধ্যে যখন মান আর হুঁশ জাগ্রত হয়, আমাদের হুঁশ শুধু বিষয়ে, আমরা আমাদের বিষয়ের ওপর মানে সংসারের ওপর শুধু আমাদের হুঁশটা আছে, বাকিটা আমাদের বেহুঁশ। আসলটাই আমরা বেহুঁশ। হুঁশ তো ভগবানের দিকেও রাখতে হবে আমাদের, তাই না? কিন্তু ভালো করে যদি আমরা চিন্তা করে নিজেকে নিজে অ্যানালাইসিস করি, আয়নার সামনে দাঁড়িয়ে দেখব সারাদিন যতটা বিষয়ের জিনিসের উপর গাঢ়ভাবে হুঁশ ছিল, ততটা গাঢ় হুঁশ কিন্তু ভগবানের দিকে ছিল না। কোনো রকমে গুরুদেব বলে দিয়েছে 108 বার করতে হবে, 2 বার, সেটি ফাটাফাট করে ফেলেই আমাদের দায়িত্ব শেষ। যার যত ঈশ্বরের দিকে হুঁশ, সে তত সুখী। কারণ আমরা সব জানি, কিন্তু আসলটা জানি ভুলে যাই। সেটা হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এটি আমরা ভুলে যাই। তাকে পাওয়ার জন্য আমরা কি ত্যাগ করি? ছেলে মেয়েকে মানুষ করার জন্য, এই সংসারের জন্য আমরা অনেক কিছু ত্যাগ করে ফেলি, অনেক কিছু স্যাক্রিফাইস করি সংসারকে সুখে রাখার জন্য। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য আমরা কি ত্যাগ করি? কিছু কি ত্যাগ করি? এটা আমাদের নিজেদের কাছে নিজেদেরকে কোশ্চেন রাখতে হবে। তাকে আমরা কতটুকু দিচ্ছি? জীবন ভোর চিৎপার করে দিচ্ছি ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, কিন্তু কতটুকু আমরা সারাদিনের সময় বা কতটুকু আমরা আমাদের ধ্যান জ্ঞান তার প্রতি দিচ্ছি? তিনি কিন্তু বারবার এসে আমাদের দুয়ারে নক করেন, আমাদের মুখটা বারবার ঘোরাতে চান, কিন্তু আমরা মুখটা তার দিকে ফেরাই না।
আমরা মুখটা ওই সংসারের দিকেই ফিরিয়ে রাখি, তাই আমরা দুঃখে জর্জরিত হই। এগুলো আমাদের আধ্যাত্মিক পথের এগুলো বাধা। এগুলো খুব সহজেই আমরা কাটাতে পারি, খুব সহজ ব্যাপার। এগুলো খুব একটা মেহনত করার জিনিস নয়, চাই শুধু মনের পরিবর্তন। আমাদের জগতের যে প্রকৃতি আছে না, এই যে জগতের প্রকৃতি কিন্তু আমাদেরকে নিয়ে যায় কামনা বাসনার মধ্যে। এটা আমাদের কিছু করারও নেই, কিন্তু এটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। কিন্তু আমাদের মান আর হুঁশযুক্ত মানুষ হতে হবে। আমরা বারবার আমাদের পূর্ব জন্মের সংস্কারের দাস হয়ে পড়ি, কিন্তু আমরা তো পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী যা কিছু দুঃখ কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা তার দাস কেন হব? যে যার অঙ্গুলি হেলনে এই জগৎ সংসারে সবকিছু ঘুরে যেতে পারে, যে বলে যে আমি বিধির বিধান মুছে দিতে পারি, আমরা তার দিকে মোড়টা যদি ঘুরিয়ে দিই, আমাদের অনেক পূর্বজন্মের সংস্কার, বাজে সংস্কার কেটে গিয়ে আমরা ভালোতে যুক্ত হতে পারি। আমরা যত ভালোতে যুক্ত হব, তত খারাপটা আমাদের কাছ থেকে বিয়োগ হতে থাকবে। এই মানুষ, এই মানযুক্ত হুঁশ, বিবেক বিচারযুক্ত মানুষ আধ্যাত্মিকতার আসল এবং প্রকৃত চিন্তার বিষয়। এটি আমাদের খুব শান্তভাবে পবিত্র স্থানে বসে চিন্তা করে অনুধাবন করতে হবে। আমি ছোটবেলায় দেখেছি মায়েদের ওই কুলি মঙ্গলবার হতো, আরও কী সব ষষ্ঠী ফষ্ঠী থাকতো, গঁদ বলে কোনো একটা জিনিস ছিল, সেটাকে নাকি জিভে ঠেকাতে নেই, এরম একদম গালের আলে ফেলে কক করে গিটে নিতে হয়। কত সাবধানে সেটি মায়েরা খেত নিয়ম পালন করার জন্য। জানি না এটি কী বা এটি করলে কি হয়। যাই হোক, তখন ছোটবেলায় দেখেছি আমরা যখন জগন্নাথের প্রসাদ আটকা খাই, তখন একেবারে আমরা টাগড়ায় দিয়ে দিই, কারণ জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ আমাদের দাঁতে বা এতে ঠেকাতে নেই, একেবারে গিটে নিতে হয়। সেই রকম আমরা যত ভগবানকে এইভাবে শুদ্ধ সত্যভাবে গ্রহণ করতে থাকব, তত আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে, এবং যেটার জন্য আমরা সারা দিন চেষ্টা করছি, এই জীবনটা চিৎপাত করে দিচ্ছি, একটু শান্তি পাওয়ার জন্য, একটু সুখ পাওয়ার জন্য। আমরা একবারও বুঝছি না যে কিসে আমাদের স্বস্তি, কিসে আমাদের শান্তি। আমরা ছুটে ছুটে যাচ্ছি, প্রতিটা পুজোর শেষে বা আরতির শেষে ঠাকুরমশাই যে বলে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, ওই শান্তির জল নিতে। আরে শান্তির জল কি শান্তির জলে হয়? শান্তি কি শান্তির জলে হয়? শান্তি তো মনে হয়। আমি মনে মনে যাকে ভালোবাসি, তার সঙ্গে যদি একবার দেখা হয়ে যায়, তাহলে আমার মনটা শান্তি হয়ে যায়। তো আমাদের আসল যে, তাকে যখন আমরা ভালোবাসতে চাইব, তাকে যখন আমরা ভালোবাসতে পারবো, সেই হোলি মাদারকে যখন আমরা একবার অনুভব করব, দেখা তো অনেক দূরের কথা, অনুভব করব, তখন আমাদের মধ্যে চির শান্তি বিরাজ করবে। এটি হচ্ছে আমাদের অলংকার। আর আমাদের এই অলংকারটা কোথায় বন্ধক আছে জানেন? সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে, যেটি আমাদের ভগবানের কাছে বন্ধক রাখার কথা, যে অলংকারটা, সেই অলংকারটা বন্ধক আছে আমাদের ছেলে মেয়েদের কাছে। আমরা অলংকারটাকে, আসল মনটাকে দিয়ে রেখেছি ছেলে মেয়ের কাছে। কিন্তু ভালো করে ভেবে দেখবেন তো, আমাদের ক্ষমতা আছে আমাদের ছেলে মেয়েকে মানুষ করার?
যদি আমরা হোলি মাদারকে, শ্রী শ্রী মা ঠাকুরকে দায়িত্ব দিই ছেলে, সে ভালো মানুষ করতে পারবে না আমরা ভালো মানুষ করতে পারবো? আমরা দিতে পারি না। সেই বিশ্বাস, সেই নির্ভরতা আমাদের ঠাকুর মায়ের প্রতি নেই। তাই আমরা নিজেই পরিচালনা করার চেষ্টা করি। আমরা নিজেদের অলংকারটাকে তাদেরকে বন্ধক দিয়ে দিয়েছি। বন্ধক দিয়ে আমরা ঈশ্বরকে আরাধনা করছি। কি করে হবে? এক হাতে প্রণাম হয় না, হাতটা জুড়তে হয়, তবে তো প্রণামটা হয়। যদি পারফেক্ট প্রণাম বলতে হয়। গীতায় রয়েছে কর্মযোগের কথা। শুধু কর্ম নয়, আমরা সারাদিন কর্মে লিখতে থাকব, কিন্তু যোগযুক্ত কর্ম করব। অর্জুন কিন্তু প্রথমে যোগযুক্ত কর্ম করতে চায়নি। প্রতিশোধ স্পৃহা নিয়েই যুদ্ধক্ষেত্রে অর্জুন এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেখালেন অনাসক্ত হয়ে কর্ম করতে হবে। আমরা যে কর্মটা করছি সংসারে, এটা অনাসক্ত হয়ে করতে হবে। ঠাকুর যা কথামৃতে বলছেন, অর্জুনকেও শ্রীকৃষ্ণ গীতায় তাই বলছেন। শেখাচ্ছেন অনাসক্ত হয়ে তোমায় কর্ম করতে হবে। তাকে দেখালেন দুটো জিনিস আছে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন দুটো জিনিস আছে। কি কি? একটা প্রবৃত্তি আর একটা হচ্ছে অনাসক্তি। প্রবৃত্তি আমাদের বলাধিব নিয়োজিত রেখেছে, ঘাড় ধরে জোর করে বাসনা কামনাযুক্ত কর্মে নিযুক্ত করছে। মানে আমাদের সংস্কার অনুযায়ী জোর করে আমাদের কিছু বাজে কাজে লিপ্ত করে দিচ্ছে। এটা হচ্ছে প্রবৃত্তি। আমরা অনাসক্তি কি তা শিখিনি, তাই আসক্ত হয়ে পড়ছি, সারা জীবন ধরে প্রবৃত্তির দাসত্ব করে চলেছি। একটু বড় হলেই বাবা মা ঘাত ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, তারপরেই আমরা সন্তান প্রসব করছি, তারপরে সন্তানকে মানুষ করতে করতে জীবনটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে, তখন জীবনের কর্মক্ষমতা চলে যাচ্ছে, বার্ধক্য চলে আসছে, তখন আমরা সন্তানের কাছে বোঝা হয়ে যাচ্ছি, তারপরেই আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের একটি অসাধারণ খেলা। আমরা দেখছি চোখ দিয়ে এ খেলা আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের আগে বাবা মার আগে যারা দাদু দিদা ছিল তাদের কাছ থেকে সব দেখছি, কিন্তু আমরা ওই পথেই হাঁটছি, এতটুকু শিক্ষা নিচ্ছি না, এতটুকু শিক্ষা নিচ্ছি না যে আমরাও সেই একই পথের পথিক হচ্ছি। কেন আমরা সন্তান পালন, সংসার এগুলো অনাসক্তভাবে করতে পারবো না? আমরা প্রবৃত্তির দাস কেন হব? আমাদের ভেতরে যে বিপুল শক্তি আছে, সেই শক্তির দ্বারা আমরা আমাদের মন, সেই মনের মোড়টা ঘুরিয়ে দিতে পারি। কেন আমরা করি না? আমরা চেষ্টা করি না। আমাদের পুরুষকার নেই, আমরা বুঝেও বুঝতে চাই না। রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা আধ্যাত্মিকতার প্রসঙ্গে আছি আজকে, তাই বলি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের তিনজন ব্যক্তির সঙ্গে ধরুন দেখা হলো। এটি ডক্টর কালাম সাহেবের কথা বলছি আমি। আব্দুল কালাম, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, বলছে রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তিনজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো। একটি সুন্দরী মহিলার সঙ্গে দেখা হলো, যে মহিলাকে আমার খুব পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই। দ্বিতীয়ত, আমার জীবনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বন্ধু, তার সঙ্গে দেখা হলো। আর তৃতীয়ত, একটি অসহায় বৃদ্ধার সঙ্গে দেখা হলো। সেই বৃদ্ধাটিকে দেখে মনে হচ্ছিল তার কেউ নেই, সে অসহায়। আমরা যদি আধ্যাত্মিক পথে থাকি, তাহলে আমাদের প্রবৃত্তি কোন দিকে যাবে?
আমরা কাকে, আমার গাড়িতে একজনকেই লিফট দেওয়ার জায়গা আছে, একজনকেই বসাতে পারি, আমরা কাকে নেব? যে মেয়েটাকে আমি সুন্দরী অপরূপ মহিলাকে, যাকে আমি ভালোবাসি মনে মনে, তাকে নেব, না আমার জীবনের প্রিয় বন্ধুকে নেব, না ওই অসহায় বৃদ্ধাকে নেব? কাকে আমি লিফট দেব ওই গাড়িতে? একটি সিট খালি আছে। এটা আমাদের মান আর হুঁশের পরিচয় দেয়। এটা আমাদের আধ্যাত্মিকতার পরিচয় দেয়, কতটা আমি আধ্যাত্মিক হয়েছি। এটা আমাদের মনুষ্যত্বের পরিচয় দেয়, এটা আমাদের বিবেকের পরিচয় দেয়, এটা আমাদের বিচারের পরিচয় দেয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছে যে তুমি কাজ করো, তুমি যুদ্ধ করতে এসছো, যুদ্ধ করো, কিন্তু তুমি এই যুদ্ধে আসক্ত হয়েও না। আমরা ধর্মকে তুলে রেখেছি বুড়ো বয়সের জন্য। কাউকে যদি বলি, বলছে ঠিক আছে ঠিক আছে, আর একটু বয়স হোক, বয়স ঠিক সময় দীক্ষা নেব, এখন দীক্ষা নেওয়ার দরকার নেই। এই ছিল আগেকার কনসেপ্ট। এখন অনেক পরিবর্তন হয়েছে। ধর্ম কি বুড়ো বয়সের জিনিস? বাল্যকাল থেকে ধর্মে মতি রেখে চলতে হয়। আমাদের শুভ বুদ্ধি, কল্যাণ বুদ্ধিকে ক্রমাগত বাইরে এনে বিষয়ের মধ্যে ডুবিয়ে নির্জীব করে ফেলেছি আমরা। আর আমাদের ভেতরের যে ইন্দ্রিয়গুলো আছে, নাকে দড়ি দিয়ে আমাদের ঘোরাচ্ছে। আমরা তো 11টি জিনিসকে কন্ট্রোল করতে পারছি না, যে 11টি জিনিস আমাদেরকে শেষ করে দিচ্ছে। কি কি না, পঞ্চ ইন্দ্রিয় আর ষষ্ঠ রিপু, এই 11টা জিনিস আমাদেরকে কন্ট্রোল করছে। আমরা সঁপে দিই না এই 11টা জিনিসকে, স্যালেন্ডার করে দিই না তার পাদপদ্মে, যে আমার 6টা রিপু এবং পঞ্চ ইন্দ্রিয় তুমি নিয়ে নাও। আমাদের ক্ষমতা নেই আমরা চালাতে পারবো এই ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করে। এই 11টা জিনিস আমাদেরকে ঘুরপাক খাইয়ে ছেড়ে দিচ্ছে। এই সংসার দুঃখময়, অনিত্য এই সংসার। শুধু অনিত্য নয়, সারাৎ সার। একমাত্র সারাৎ সার কে? তিনি। কিন্তু আমরা সংসারটাকেই সারাৎ সার করে আছি। এই যে সংসার অনিত্য বোধ আমাদের যখন মনে আসবে, আর আমরা যুদ্ধ করব যখন তাকে পাওয়ার জন্য, আর তাকে পাওয়ার জন্য আমরা সাধু সঙ্গের জন্য ব্যাকুলতা আমাদের মনের মধ্যে জাগ্রত হবে। ঠাকুরের জীবৎকালে দক্ষিণেশ্বরে কত লোকই তো আসতো, তাদের মধ্যে বেশিরভাগই বাগান কুটিবাড়ি দেখে চলে যেত। কজন আর দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে চিনতে পেরেছে বলুন? সেই রাম আমরাও যে এই ঈশ্বরের নাম গুণগানে মুগ্ধ হয়ে আনন্দ পাবার, যে তার আনন্দের যে রসটুকু সংগ্রহ করার জন্য একসঙ্গে মিলিত হয়েছি, শুধুমাত্র এই জন্যই যে আমরা যা কিছু করব এখন, তা কিন্তু আমাদের সম্পূর্ণ যে দিনগুলো বাকি আছে ফিউচারটাই দেখাবে। আমরা আগে যা করে এসছি আমরা এখন তা পাচ্ছি, আর আমরা এখন যা করব পরে আমরা তাই পাব। আজ থেকেই আমাদের সেই জন্য প্রতিজ্ঞা অবশ্যই করতে হবে যে আমরা এখন থেকে কিভাবে চলবো। আগে কি হয়ে এসছে এটা বড় কথা নয়। আর অর্জুন, ওরা পঞ্চ পাণ্ডব, আর ওইদিকে হাজার হাজার শয়ে শয়ে সৈন্য। কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলো, শরণাগতি নিল, যে আমি তোমার শরণাগত, আমি তোমার শরণাগত, সেই জন্যই কিন্তু অর্জুন যুদ্ধে জয়লাভ করতে পারল। আর আমরাও যদি এই জীবন যুদ্ধ, একদিকে সংসার, একদিকে ঈশ্বর, একদিকে এই অসামাজিক একটা জগতের পরিবেশ, এই চারদিক থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যেন সব সময় পিষে দেওয়ার চেষ্টা করছে। ভালো করে দেখবেন, সব সময় স্বার্থ স্বার্থ স্বার্থ, কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। সেই একটা দম্ভপূর্ণ, বিভৎসমূলক, ভয়ঙ্কর অহং জগতে পড়ে আমরা কি করে উদ্ধার হতে পারি? একমাত্র শরণাগতি আর নির্ভরতা। মনের মধ্যে
মনের মধ্যে সেই শরণাগতি এবং নির্ভরতার ভাবটা জাগ্রত করতে হবে। আমরা আগে কি করেছি এটা বড় কথা নয়, এখন কি করছি এটা খুব বড় কথা। স্বামীজি এই কথা বলতে বলতে আর একটা কথা মনে পড়ে গেল। আমাদের এই যে সংসার বা এই যে আমাদের চালনা করছে কে, আমাদেরকে ভাবতে হবে, এগুলো খুব আস্তে আস্তে চিন্তন করতে হবে যে কি করে আমরা দুম করে কিন্তু নিজেকে একটা সার্টেল লাইনে আনতে পারবো না। তার জন্য আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কিসের জন্য এত চাইছি অথচ করতে পারছি না। কে আমাদের কন্ট্রোল করছে? আমাদের কন্ট্রোল করছে কিন্তু আমাদের বুদ্ধি। আমাদের দেহটি কিন্তু একটি রথ, আর আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, এগুলো হচ্ছে ঘোড়া। আর মনটা কি? মনটা হলো লাগাম। আর বুদ্ধিটাই কিন্তু মেন, বুদ্ধি আমাকে চালনা করছে, বুদ্ধি হচ্ছে সারথি। আর এই জীবাত্মা হলেন রথী। বুদ্ধি সারথি আমাদের দেহরথকে চালাচ্ছে, তাই বুদ্ধির হাতেই সব। সংসার পথে এই যে চালনা করছে বুদ্ধি, আবার ধর্মপথেও চালনা করছে সেই বুদ্ধি। সেই জন্য আমাদেরকে অবশ্যই বুদ্ধিটাকে খুব সুন্দরভাবে নিজেকে চালনা করার জন্য ধীর স্থির শান্তভাবে নিতে হবে ডিসিশন। মাকে প্রার্থনা করতে হবে, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণা সংস্থিতা। এমনভাবে আমাদেরকে সংসারের কর্তব্য করে যেতে হবে যেন সেই কর্তব্যটা আমাদেরকে ধর্মপথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা কিভাবে চলবো? আমাদের চলার পথে তো অনেক ঠিক এবং ভুল দুটোই আছে। তাই আমাদের চলার পথটা এতটা ধীর স্থিরভাবে চলতে হবে, সেই ধীর স্থিরভাবে চললে কি হবে না, আমাদের বুদ্ধিটার এদিক ওদিক বিপন্ন হবে না। আর আমরা যদি ঠিক ওইতে চলতে পারি, তাহলে আমাদের সামনের যে দিনগুলো আছে খারাপ হবে না। স্বামীজি বলিতেন যে মিথ্যে কথা বলিলে যে পাপ হয়, যদি আমি অপরকে মিথ্যা কথা বলিতে প্রবৃত্ত করি অথবা অপরে মিথ্যা বলিলে তাহা অনুমোদন বা তাকে আমরা সাপোর্ট করি, তাহাতেও তুল্য পরিমাণ পাপ হয়। মিথ্যা সামান্য হলেও উহা কিন্তু মিথ্যা। ভগবান কিন্তু সত্য স্বরূপ, এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। সত্য স্বরূপ ভগবানকে ধরে আমরা মিথ্যা কথাটা বর্জন করার চেষ্টা করব। আমরা ধরুন পর্বত গুহায় বসে আছি, স্বামীজি এক জায়গায় তার রাজযোগে বলছেন যে আমরা পর্বত গুহায় বসিয়া যদি পাপ চিন্তা করিয়া থাকি, যদি কাহারও প্রতি অন্তরে এতটুকু ঘৃণা আমাদের প্রকাশ আমরা করিয়া থাকি, তাহলে তাহাতেও সঞ্চিতে থাকিবে, তা কিন্তু কালে আবার আমাদের কাছে প্রতিঘাত হয়ে ফিরে আসবে। একদিন না একদিন কোনো না কোনো প্রকার দুঃখের আকারে উহা প্রবল বেগে আমাদেরকেই আক্রমণ করিবে, এটা কিন্তু ভাবিতে হইবে। আমরা যদি ঈর্ষা করি, ঘৃণার ভাব পোষণ করি, ওই ভাব চতুর্দিকে প্রেরণ আমরা যদি করি,
তবে বর্ধিতভাবে উহা আমাদের নিকট ফিরিয়া আসিবে। এটা কিন্তু বেদ বাক্য, ঋষি বাক্য, স্বামীজির কথা। জগতের কোনো শক্তি কিন্তু উহা নিবারণ করিতে পারিবে না। চোখের সামনে আমরা আপনারা অনেকেই দেখতে পাই, অনেকেই আজকে অনেক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তার পাপ ও কর্মের ফল নিয়ে। জগতের কোনো শক্তি নেই যে এটিকে খণ্ডন করতে পারে। স্বয়ং মাও বলেছেন, বাবা পাপের ফল তো নিতে হবে। হ্যাঁ, তুমি যদি ঈশ্বরের শরণাপন্ন হও, তুমি যদি আমাকে ডাকো, তাহলে তোমার বিশাল কিছু হবার জায়গায় একটা পিন ফুটবে। ধরুন আমাদের বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, মা বলেছেন যদি ঠাকুরকে বা ঈশ্বরের শরণাপন্ন আমরা হই, তাহলে একটা বিশাল অ্যাক্সিডেন্টের জায়গায় রক্তপাত আমাদের হবে, কিন্তু একটা পিন ফুটে যাবে পায়ে, ফুটে রক্তপাত হয়ে যাবে, হালকা হয়ে যাবে, দাগটা মোটার থেকে দাগটা হালকা হয়ে যাবে। কি তুমি যখন একবার ওই শক্তি প্রেরণ করছো, সেই শক্তিটা যদি ভালো শক্তি তুমি মানুষের জন্য প্রেরণ করো, তা তুমি ভালো রূপে ফেরত পাবে। আর তুমি যদি মানুষের দুঃখ কষ্ট বাড়ে সেইরাম শক্তি প্রয়োগ করে কোনো নিয়ম কানুন করো, তার প্রতিঘাত তা শতগুণে ফিরে আসবে। এইটি আমাদের সদা সর্বদা স্মরণ রাখিতে হইবে। এটি আমাদের সদা সর্বদা স্মরণ অবশ্যই রাখিতে হইবে। স্বামীজি তার একটি বিখ্যাত লেখায় বলছেন, আমি সারা পৃথিবী তোলপাড় করে ফেললাম, পাহাড় পর্বত বন জঙ্গল সব কিছুই আমি ঘুরে ফেললাম, কিন্তু ঘুরে ফিরে কি দেখলাম? ঘুরে ফিরে দেখলাম, খুঁজলাম, অবশেষে একদিন উচ্চ স্বরে জিজ্ঞাসা করলাম, হে প্রভু তুমি কোথায়? বলো তুমি কোথায়? তুমি যে আমাকে দিয়ে এত কাজ করালে, আমি তো বুঝতে পারছি না তুমি কোথায়। তুমি আমার হয়ে বক্তৃতাও দিচ্ছ, আমার হয়ে কাজও করছো, তুমি কোথায়? শেষে অন্তর থেকে উত্তর উচ্চারিত হলো, আমি এইখানে, আমি এইখানে। আমরা আসল জিনিসটি ভুলে যাই। আমাদের আসল আপনার জন কে এটা খুব ভুলে যাই, তাই আমাদের এত গোল। ঈশ্বরই আমাদের সব থেকে আপনার জন। আমরা হাজার অন্যায় করেও ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলতে পারি, সে আমাদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু এই জগৎ সংসার কিন্তু ক্ষমা করবে না। ঈশ্বর একান্ত আবদার করা চলে তার কাছে, একান্ত আবদার করার লোক তিনি। সবকিছু জোরও করা যায় তাকে, যদি ঠিক ঠিক ভালোবাসা যায়, আপনার করে নেওয়া যায়, সব কিছু চাওয়া যায় তার কাছে। কিন্তু আমাদেরকে ভোগ সুখের নানা বস্তু না চেয়ে আমরা ভালো করব যদি সব ফেলে বলি, ভগবান আমি শুধু তোমাকে চাই, আর আমার যা যা প্রয়োজন তা তুমি আমাদেরকে দিয়ে দাও। এটি এর মতন খুব স্বচ্ছ সহজ সরল বুদ্ধি যা আমাদের চালনা করে আর কিছু নেই। কিন্তু আমরা নিজেরাই অনেক বুদ্ধি পাকাই, সেই কাজ নিজেদের বুদ্ধি দিয়ে করতে যাই, ফেলিওর হই, ঈশ্বরের শরণাপন্ন হই, আবার তিনি কৃপা করেন, উদ্ধার হই। এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে খুব সহজ সরলভাবে, শান্ত স্নিগ্ধভাবে চিন্তা করতে হবে। আধ্যাত্মিকতাকে মানে কিন্তু খুব সহজ, কিন্তু যদি আমরা ঠিক ঠিক বুঝি,
আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, তমে না রজে না সত্যে, সেটা বুঝতে হবে। যার এতটুকুও ঈশ্বরের প্রতি বিশ্বাস হয়েছে, সে কিন্তু আনন্দে ভরপুর থাকে। হাজার প্রবলেম, হাজার কিছুর মধ্যেও সে যখন ঈশ্বরের চিন্তা করে, সে আনন্দে ভরপুর হয়ে যায়। আর যত আমরা আনন্দে থাকতে পারবো, যত আমরা বাইরের সব প্রবলেমগুলো নেব কিন্তু হজম করে ফেলবো, তত আমরা বুঝতে পারবো আমরা কিন্তু ঈশ্বর লাভের দিকে এগিয়ে চলেছি। আর যারা এরকম করে তারা নিশ্চয়ই ভেতরে তাকে অনুভব করে। যে সকল মানুষ এগুলো পারে, তারা আস্তে আস্তে ভগবান লাভের পথে চলেছে। শুধু দুঃখ দুঃখ আর দুঃখময় এই সংসার। যদি আমরা একটু মোড় ফিরিয়ে দিই, দুঃখের অপোজিট মিনিং সুখ, 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 আনন্দ, আনন্দ, আনন্দ। সবকিছু নির্ভর করছে কিসের ওপর? না আমরা কি করব, আমাদের বুদ্ধিটা কি, সেই বুদ্ধি দিয়ে সংসার নিয়ে গোল পাকাবো, নাকি এই সংসারটা তার বলে ভেবে নিয়ে কাজ করব। নির্ভর করছে আমাদের উপর। যার মনে বিষয়াসক্তি আছে, তার পক্ষে কিন্তু বনে গেলেও বা যে কোনো পাহাড় পর্বতে গেলেও তার মনে কিন্তু নানা রকম দোষ, অহংকার, যত বাজে গুণগুলো আছে এগুলো বৃদ্ধি পাবে। আর যিনি শুভ কর্মের প্রবৃত্ত, তিনি ঘরে থেকেও পঞ্চ ইন্দ্রিয় নিগৃহ করলেও সেটাই তাই তখন তার কাছে তপস্যা হয়ে দাঁড়ায়। আসল কথা হলো, আসক্তিশূন্য ব্যক্তি যদি হতে পারি, তাহলে বাড়িটাই, এই গৃহটাই আমাদের তপবন। অর্থাৎ এই মন নিয়ে আমরা যেখানেই যাব, যা করব, রেহাই পাবো না, ভুগতে হবে। মন্দিরে গিয়েও বাড়ির কথা চিনতে হবে, আবার যার মনটা ওপরে উঠে আছে সে বাড়িতে বসেই বেলুড় মঠকে দেখতে পাবে, বাড়িতে বসেই সে জ্যোতির্ময় লিঙ্গকে ধ্যান করতে পারবে। সে আর নতুন কোনো বন্ধনে জড়াবে না। আর যে সংসারে থেকেও সাধন ভজন করে মনকে বসে আনতে পারে, বিষয়ে আসক্তি শূন্য হতে পারে, তার পক্ষে ঘর কিন্তু একটা তপস্যা ক্ষেত্র, মন্দির। এই তপস্যার জায়গা আর বাড়ি তার কাছে দুটোই সমান হয়ে যায়। সে যেখানেই থাকুক, যাই করুক না কেন, সে নিত্য মুক্ত আনন্দময় এক ব্যক্তি। আজকে এই পর্যন্তই থাক। নমস্কার। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। जय श्री श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय श्री श्री दुर्गा माई की जय, जय श्री श्री काली माई की जय। আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকলেই আমরাও অনেক অনেক ভালো থাকব। শুভরাত্রি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।